উনজিলাত ফিল ইয়াউমি বুশরা লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর সেদিনই নাজিল করা হলো সুসংবাদ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। সূরা আল-মাঈদা। ইয়াউমিল ইসনাইনি তুলুআ ফাজরিহি। তবে প্রসিদ্ধ মত হলো রবিউল আউয়ালের ১২ তারিখে, সোমবার ফজরের পরে। মাত্র ১০০টা লাইনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী সিরাত। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাত্র ১০০টা লাইনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী সিরাতুন নবী সামারাইজ করা হয়েছে, সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এবং কিতাবটি, এই মনজুমাটি, এই পোয়েট্রিটা খুবই প্রসিদ্ধ একটা কিতাব। এবং যারা তালিবুল ইলম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে চায়, যারা শুরু করতে চায়, উলামা আল ইসলাম এই কিতাবটি সবার আগে সাজেস্ট করে। অনেকগুলা কিতাব আছে, কিন্তু এই কিতাব যেহেতু এটার নেচারটা হলো ইখতিসার, সংক্ষেপে তুলে ধরা হয়েছে ১০০টা ছোট ছোট লাইনের মধ্যে। ইনশাআল্লাহ আমরা যখন এই কিতাব আজকে পড়বো, আমরা আরও দেখতে পারবো। এই কিতাবটির নাম উরজুজাতুল মিইয়া ফি যিকরি হালি আশরাফিল বারিয়া। এই কিতাবটির রচয়িতা, লেখক ইমাম ইবনু আবিল ইজ্জ আল হানাফি রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেন ৭৯২ হিজরিতে। তো আমরা ইনশাআল্লাহ সরাসরি কিতাবটির মধ্যে চলে যাই। আলহামদুলিল্লাহিল কাদিরিল বারি সুম্মা সালাতুহু আলাল মুখতারি। সমস্ত প্রশংসা আল্লাহর, মহাশক্তিধর এবং সৃষ্টিকর্তা আল বারি। এরপর সালাত নাজিল হোক মনোনীত নবীর উপরে, আল মুখতার যিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বা'দুহা কাসীরাতার রাসূলি মানযুমাতাম মুজাজাতাল ফুসুলি। এরপর নাও এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যা কবিতার আকারে সাজানো, সংক্ষিপ্ত অধ্যায়ে অধ্যায়ে সাজানো হয়েছে। মাউলিদুহু ফি আশিরিল ফাদিলি রবিঈনিল আউয়ালি আমাল ফিলি। তার জন্ম সম্মানিত রবিউল আউয়ালের ১০ তারিখে, হাতির বছরে। এগেইন খুবই সংক্ষেপে বলি, হাতির বছর হলো ইয়েমেনের শাসক আব্রাহার হাতির বাহিনী নিয়ে কাবা ভাঙতে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির ঝাঁক দিয়ে পাথর ফেলে বাহিনী ধ্বংস করেন। বিস্তারিত সূরাত আল ফিলের তাফসীরে আমরা দেখতে পারবো। এর আনুমানিক ৫০ দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। লাকিন্নামাল মাশহুরু সানি আশরিহি ফি ইয়াউমিল ইসনাইনি তুলুআ ফাজরিহি। তবে প্রসিদ্ধ মত হলো রবিউল আউয়ালের ১২ তারিখে, সোমবার ফজরের পরে। ওয়া ওয়াফাকাল ২০ মিন নাইসানা ওয়া ক্বাবলাহু হাইনু আবিহি হানা ওয়া ক্বাবলাহু হাইনু আবিহি হানা। এবং রবিউল আউয়ালের যে ১২ তারিখ, এটি মিলে যায় এপ্রিলের ২০ তারিখের সাথে। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যেটা আমরা ইউজ করি, সোলার ক্যালেন্ডার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটার যে এপ্রিলের ২০ তারিখের সাথে রবিউল আউয়ালের তখনকার ১২ তারিখ মিলে যায়। ওয়াকাবলাহু হাইনু আবিহি হানা। তার জন্মের আগেই তার বাবার মৃত্যু হয়। ওয়া বা'দা আমাইনি গাদা ফাতিমা জাআত বিহি মুরদিউহু সালিমা। ২ বছর পর দুধ ছাড়ানো হলো, দুধমা তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনলেন। আচ্ছা, এখানে দুধমার প্রেক্ষাপটটা খুবই সংক্ষেপে এক্সপ্লেইন করি। তখন শহরের শিশুদের মরুর ইয়ানি বেদুইন নারীরা লালন করতেন, বিশুদ্ধ বাতাস এবং শুদ্ধ ভাষার জন্য। হালিমার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেই দুর্ভিক্ষের মধ্যেও বরকত নেমে আসলো। এর জন্য ২ বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা নিয়ে আসেন তার মার কাছে। হালিমাতান লি উম্মিহি ওয়া আদাত বিহি লি আহলিহা কামা আরাদাত। তো হালিমা তার মায়ের কাছে নিয়ে আসেন, পরে নিজ ইচ্ছায় তাকে আবার নিয়ে যান পরিবারের কাছে। মানে তার মাকে রিকোয়েস্ট করে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এত বরকত, এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারে দিয়েছে, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে আবার নিয়ে যায় পরিবারের কাছে, এর জন্য তার মাকে রিকোয়েস্ট করে। ফাবা'দা শাহরাইন ইনশিকাকু বাতনিহি ওয়া কিলা বা'দা আরবা'in মিন সিননিহি। এর ২ মাস পর তাকে বুক চিরে ফেলা হয়। তার বক্ষ বিদীর্ণ, ইনশিকাকুস সদর যেটা, মানে বাতন, এই 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 ইনসিডেন্টটা ঘটে। কেউ বলেন ৪ বছর বয়সে হয় এটা। তো শেখ নাজেম, শেখ ইবনে আবিল ইজ আল হানাফি, উনার মতে তার ২ মাস পরে তার বুক চিরে ফেলা হয়। এবং বুক চিরার ঘটনাটার প্রেক্ষাপটটা যদি সংক্ষেপে দেই, সেটা হলো খেলার সময় ফেরেশতারা এসে শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শিশু ছিলেন, তার বুক খুলে হৃদয় ধুয়ে পবিত্র করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য প্রস্তুতি করার জন্য আধ্যাত্মিকভাবে। এমনটি দুবার হয়েছে, শৈশবে একবার হয়েছে এবং মেরাজের রাত্রের ঠিক আগে একবার হয়েছে। তো তারপর হালিমা, তার দুধমা, ভয় পেয়ে তাকে মায়ের কাছে ফিরিয়ে দেন। ওয়াফাতু উম্মিহি আলাল আবওয়াই। তো ৬ বছর ১ মাস বয়সে মায়ের মৃত্যু ঘটে আবওয়া নামক স্থানে, যেটি মক্কা এবং মদিনার মাঝপথে অবস্থিত। ওয়া জাদ্দুহু লি আবি আব্দুল মুত্তালিব বাদা ৮ মাতা মিন গায়রি কাযিব। তার দাদা আব্দুল মুত্তালিব মারা যান তার ৮ বছর বয়সে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়রি কাযিব, এতে কোনো ডাউটের কোনো স্থান নেই, কোনো মিথ্যে নেই এখানে। সুম্মা আবু তালিবিনিল উম্মু কাফাল খিদমাতুহু সুম্মা ইলা শামি রাহাল। এরপর চাচা আবু তালেব দায়িত্ব নিলেন,
পরে তিনি শামে সিরিয়া অঞ্চলে সফর করলেন। তিনি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে সফর করলেন তার চাচার সাথে। ওয়াদাকা বা'দা আমিহি الثاني عشر وكان من أمر بحيرا ما اشتهر। তো সেটা ছিল ১২ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন বাহিরার প্রসিদ্ধ ঘটনা ঘটে। তো বাহিরার প্রসিদ্ধ ঘটনা বলতে কি বোঝাচ্ছে এখানে? তো এক খ্রিস্টান পাদ্রী যিনি শামে থাকতেন, তো তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা, মানে আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাথে অনন্য কাফেলার সঙ্গীরা যায়, ব্যবসার উদ্দেশ্যে শামে যায়। এবং সেই খ্রিস্টান পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনে ফেলে যে এটা তো আল্লাহর নবী, এটা হলো আল্লাহর নবী। কিছু আলামত দেখে, যেমন মেঘের ছায়া, গাছ পাথরের সিজদা আর কাঁধের নিচে নবুয়তের মোহর দেখে বলে। তো তাকে পরে আবু তালেবকে এবং সে কাফেলাকে উদ্দেশ্য করে বলে যে যাতে করে তারা আবার ফিরে যায়, কারণ শত্রুদের ভয়ে, ইয়াহুদীদের ভয়ে, যাতে করে তাকে চিনে তার কোনো ক্ষতি না করতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি না করতে পারে। তো এই বর্ণনা নিয়ে এসে ওলামারা কিছু অংশ দ্বিমত পোষণ করেছে, মানে এটা কিছু অংশটা ফ্যাব্রিকেটেড বলেছে, মাউদুআ বলেছে বা দঈফ বলেছে। যেমন এই কাফেলাতে নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা গিয়েছেন। তবে এগেইন এত ডিসকাশনে যাব না ইনশাআল্লাহ। নেক্সট যদি আমরা লাইনে যাই, ওয়াসারা নাহওয়া শামি আশরাফুল ওয়ারা ফি আমি 25 আযকুরা। সৃষ্টির সেরা মানুষ আবার শামে যান 25 বছর বয়সে, মনে রেখো। লি উম্মিনা খাদিজাতি মুত্তাজিরা ওয়া আদা ফিহি রাবিহান মুস্তাবশিরা। আমাদের মা খাদিজার ব্যবসা নিয়ে ফিরে আসলেন লাভবান হয়ে, আনন্দিত মনে। ফাকানা ফিহি আকদুহু আলাইহা ওয়া বাদাহু ইফদাউহু ইলাইহা। সেই বছরে খাদিজার সাথে বিয়ে হয়, এরপর সংসার শুরু হয়। মানে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বয়স ছিলেন 40 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিলেন 25। ওয়া উইলদুহু মিনহা খালা ইব্রাহিম ফাল আউয়ালুল কাসিমু হাযা তাকরিম। ইব্রাহিম ছাড়া তার সব সন্তান খাদিজার গর্ভে হয়েছিল। ওয়া যায়নাবুন রুকাইয়াতুন ফাতিমা ওয়া উম্মু কুলসুমিন লাহুন্না খাতিমা। এরপর যায়নাব, তারপর রুকাইয়া, এরপর ফাতেমা এবং মেয়েদের মধ্যে সবচেয়ে শেষ উম্মে কুলসুম। ওয়া তাহিরু তাইয়্যিবু আব্দুল্লাহ ওয়া কিলা কুল্লু ইসমিন লিফরদি জাহি। আর তাহের, তয়্যিব, আব্দুল্লাহ, এই তিনটি সন্তান। কেউ বলেন প্রতিটি নাম আলাদা, আবার কেউ বলেন যে হলো তিনজনেরই নামই হলো একটা, মানে তার নাম হলো আব্দুল্লাহ এবং তাহের তয়্যিব হলো তার উপাধি। আর এটাই প্রসিদ্ধ মত। ওয়া কুল্লু ফি হায়াতিহি যাকুল হিমাম ওয়া বাদাহু ফাতিমাতুম বিনিসফি আম। সবাই তার জীবদ্দশায় মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সব সন্তানই মারা যান, শুধু ফাতেমা তার ওফাতের 6 মাস পরে মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ওয়া বাদা 35 হাদর বুনিয়ানা বাইতিল্লাহি লাম্মা আনদাসার। 35 বছর বয়সে তিনি কাবা পুনর্নির্মাণে অংশ নেন, যখন তা বন্যায় জীর্ণ হয়ে পড়েছিল। وحكموه ورضوا بما حكم في وضع ذاك الحجر الأسود ثم। তো সবাই তাকে বিচারক মানলো ও তার রায়ে রাজি হলো হাজরুল আসওয়াদ, কালো পাথর বসানোর বিষয়ে। তো এটার যদি প্রেক্ষাপট দেই, তো কালো পাথর কে বসাবে এই নিয়ে গোত্রদের মধ্যে প্রায় মারামারি, হানাহানি পর্যায়ে চলে গিয়েছিল। তো ঠিক করা হলো এরপর যে প্রথমে আসবে সেই ফয়সালা করবে। তো আসলো আল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বস্ত হিসেবে যিনি পরিচিত ছিলেন। তো চাদরের পাথর রেখে সব গোত্রকে কোনা ধরতে বললেন এবং নিজ হাতে বসালেন। তো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। وبعد عام 40 أرسل في يوم الاثنين يقينا فانقلا। তো 40 বছর বয়সে তিনি রাসূল হিসেবে প্রেরিত হন, নিশ্চিত সোমবারে এ কথা পৌঁছে দাও। ফি রমাদান আও রবিউল আউয়ালি ওয়া সূরাতু ইকরা আউয়ালুল মুনাজ্জালি। রমাদান মাসে, রবিউল আউয়াল মাসে আর সূরাত ইকরা, সূরাত আল আলাক সর্বপ্রথম নাজিল হয়। তো এটার প্রেক্ষাপট প্রথম ওহী যেভাবে আসে, হেরা গুহায় ইবাদতরত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লামকে বলেন ইকরা, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তো 3 বার জড়িয়ে ধরার পর নাজিল করা হলো সূরাত আল আলাকের প্রথম 5 আয়াত, যার মূল কথা তাওহীদ, মানুষের সৃষ্টি এবং জ্ঞানের মর্যাদা সম্পর্কে এই সূরাতে আলোকপাত করা হয়েছে। ফালা তাআল্লামা জিবরিল ওয়া হিয়া রাকাতানি মুহকামা। এরপর জিবরিল তাকে ওযু ও নামাজ শেখালেন 2 রাকাত করে। ফারামাতিল জিন্না নুজুমুন হাইলা। এরপর পুরো 20 দিন কাটলো, ভয়ঙ্কর তারকা উল্কা জিনদের উপর পড়তে লাগলো। কেন? জিনেরা আকাশের ওহী খবর আড়ি পেতে শুনতো। নবুয়ত শুরু হতেই উল্কা দিয়ে তাদেরকে তাড়ানো শুরু হয় ওহীর সুরক্ষা করার জন্য। সুম্মা দাআ ফি আরবাইল আওয়ামি বিল আমরি জাহরাতান ইলাল ইসলামি। এরপর 4র্থ বছরে তিনি আদেশ পেয়ে প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু করলেন। ধাপটা হলো এমন যে 3 বছর গোপন দাওয়াত ছিল, 4র্থ বছর থেকে প্রকাশ্য সাফা পাহাড়ের যে প্রসিদ্ধ ঘটনাটা আছে সেই তার মাধ্যমে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। ওয়া আরবাউম মিনান নিসাই ওয়া 12 মিনার রিজালিস সাহবি কুল্লু কদ হাজার। 4 জন নারী আর 12 জন পুরুষ সাহাবী হিজরত করলেন।
কেন হাবাসায়? কারণ মক্কায় নির্যাতন যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তখন হাবাসার মানে মডার্ন যে ইথিওপিয়া, সে হাবাসার যে খ্রিস্টান যে রাজা ছিল নাজ্জাশী, তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন রাজা। তাই সেখানে আশ্রয় করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ওইখানে হিজরত করতে বলেন। ইলা বিলাদিল হুবশি ফি খামিসি আম ওয়া ফিহি আদু থুম্মা আদু লা মালাম। হাবশার দেশে নবুয়তের পঞ্চম বছরে, সে বছরেই ফিরলেন, আবার গেলেন, কোনো দোষ নাই। মানে এখানকার প্রেক্ষাপটটা এমন যে কুরাইশের যে মুশরিকিনরা তারা মুসলিম হয়ে গিয়েছে। এই খবর হাবশার যেই যারা হিজরত করে ওখানে গিয়েছেন যে সাহাবীরা, তারা শুনে এই রুমরটা, এই আর কি এই মিথ্যা খবরটা তারা জানার পরে তারা আবার ফিরে ফিরে আসলো, এবং ফিরে আসার পরে এরপর বড় দলে আবার হাবশাতে হিজরত হয়। থালাথাতুন ওয়া থামানুনা রাজুল ওয়া মাআহুম জামাআতুন হাত্তা কামুল। তখন ছিলেন ৮৩ জন পুরুষ, সাথে আরও একটি দল। ওয়া হুন্না আশারুন ওয়া থামানিন থুম্মা কাদ আসলামা ফিস সাদিসি হামজাতুল আসাদ। তার মানে ১৮ জন নারী এবং আগের ৮৩ জন পুরুষ, এই মোট ১০৩ জন হিজরত করেন হাবশার দিকে দ্বিতীয়বারের মতো। এরপর ষষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করলেন হামজা, যার উপাধি সিংহ। وبعد 9 من سني رسالته مات أبو طالب ذو كفالته। তো রিসালাতের ৯ বছর পর মারা গেলেন আবু তালেব। ওয়াবাদাহু খাদিজাতুন তুওয়িফিয়াত মিন বাদি আইয়ামি সালাসাতিন মাদাত। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন মাত্র ৩ দিনের ব্যবধানে। যিনি ছিলেন প্রথম মুমিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন যিনি। নাসিবিন আদু ফালামা। বয়স যখন ৫০ হয় তখন নাসিবাইনদের জিনেরা ইসলাম নিয়ে ফিরে গেল, জেনে রাখো। তো এটার প্রেক্ষাপট হলো, চাচা আবু তালেবের মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে তায়েফে গেলেন, এবং তায়েফবাসীরা পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের লেলিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পায় সেই দিনে। ফেরেশতা ২ পাহাড় চাপা দেওয়ার প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেন, কারণ ওদের বংশে মুমিন আসবে এই কথা বলে। তো ফেরার পথে কোরআন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনে একদল জিন ইসলাম গ্রহণ করে। সূরাত আল জিনে এই ব্যাপারে এসেছে। ثم على سودة أمضى عقده في رمضان ثم كان بعده। এরপর রমাদান মাসে সাউদার সাথে বিয়ে আকদ ইবনাতি সিদ্দিক ফি শাওয়ালি ওয়া বা'দা 50 ওয়া আমিন তালি। শাওয়াল মাসে সিদ্দিকের মেয়ে মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নিকাহ সংগঠিত হয়। এরপর ৫১ বছর পার হলে উসরি বিহি ওয়াস সালাওয়াতু ফুরিদাত, তাকে রাতের সফরে ইয়ানি ইসরাতে নিয়ে যাওয়া হয়। কোথায়? বাইতুল মাকদিসে। খামসান বিখামসিনা কামা ক্বাদ হুফিযাত। এখানে সালাতের রেফারেন্স দেওয়া হলো, যে সালাত ফরজ করা হলো ৫ ওয়াক্ত সালাত, এবং যার সওয়াব হলো ৫০ ওয়াক্ত সালাতের সমপরিমাণ। এখানে ইসরা ওয়াল মেরাজ সংগঠিত হয়। ইসরা ওয়াল মেরাজে যদি সংক্ষেপে আমি যদি বলি, সেটা হলো একটা রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেরুজালেমে ইসরা করানো হয়, মানে মডার্ন ডে জেরুজালেম, যেটা বাইতুল মাকদিসে ইসরা করানো হয়। সেখানে সব আইম্মাদের, সব ইয়ানি আম্বিয়াদের ইমামতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এবং ৭ আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেন, মানে ঊর্ধ্ব গগনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, এবং ওইখানের সালাত ফরজ হয়। মিন আহলি তাইবাতা কামা ক্বাদ যুকিরা। প্রথম বায়াত হয় তাইবা ইয়ানি মদিনার ১২ জনের সাথে, যেমনটা বর্ণিত হয়েছে। তো বায়াতটা কি? এখানে মদিনার ১২ জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের শপথ নেয়। মদিনার লোকেরা হজে যখন আসে তখন গোপনে আকাবা নামে এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শপথ নেয়। এখান থেকেই মদিনা ইসলামের দরজা খুলে যায়। মদিনায় দাওয়াতের যেই সূত্রপাত এখান থেকেই হয়। ৫২ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এজ ৫২ ছিল, তখন হজের মৌসুমে আসলেন আনুমানিক ৭০ জনের মতো, টু বি এক্সাক্ট ৭৫ জন, ৭৫ জন, ৭৩ জন পুরুষ এবং ২ জন নারী মদিনা থেকে এসে দ্বিতীয়বারের মতো বায়াত নেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বায়াতের পরে মাঝে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম রাষ্ট্রদূত হিসেবে মুসআব ইবনে উমারকে, খুবই যেটাকে আমি বলি আন্ডাররেটেড একজন সাহাবী, তাকে রাদিয়াল্লাহু আনহু, তাকে দাওয়াতের জন্য মদিনার জন্য প্রস্তুত করা হয়। শপথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দ্বিতীয় বায়াতের শপথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পরিবারের মতো মদিনাবাসীরা এবং যারা ইয়ানি বায়াত করেছে তারা রক্ষা করবেন। মিন তাইবাতিন ফাবায়াউ থুম্মা হাজার মাক্কাতা ইয়াউমা ইসনাইনি মিন শাহরি সফর। তাইবা থেকে ইয়ানি মদিনা থেকে তারা বায়াত করলো, এরপর তিনি মক্কা ছাড়লেন সফর মাসের এক সোমবারে। ফাজাআ তাইবাতার রিদা ইয়াকিনা ইয কাম্মালা 53 এভাবে তিনি পৌঁছালেন প্রিয় তাইবা মদিনার দিকে 53 বছর পূর্ণ করে। ফি ইয়াউমিল ইসনাইনি ওয়া দামা ফিহা 10 সিনিনা কামালাত নাহকিহা। সোমবারের একটা দিনে, মানে 53 বছর পূর্ণ করে সোমবারের একটা দিনে তিনি মদিনায় পৌঁছায়। সেখানে থাকলেন পূর্ণ ১০ বছর, যার কথা এখন বলবো। এখন হলো বাদ আল হিজরি, মানে হলো মদিনার সময়ের কথা। আকমালা ফিল উলা সালাত আল হাদরি মিন বাদি মা জাম্মা ফাসমা খাবারি। প্রথম বছরে
মুকিমের নামাজ পূর্ণ করা হয়, মানে 8 রাকাত নামাজের হুকুমটা মদিনার প্রথম বছর মানে হিজরতের প্রথম বছরেই এই হুকুমটা আসে। মানে এর আগে 2 রাকাত করে নামাজ ছিল, খিলাফ আছে ওলামাদের মধ্যে যে 2 রাকাত নামাজ কি সকাল সন্ধ্যায় ছিল নাকি 5 ওয়াক্তেই 2 রাকাত নামাজ পড়েছিল, এ ব্যাপারে খিলাফ আছে। তবে 4 রাকাতের যে সালাত, এই সালাতটা হিজরতের প্রথম বছরেই এই হুকুমটা আসে। জুমার সালাতের পরে ফাসমাহ খাবারি, শোনো আমার কথা, মানে নাভেম লেখক আর কি খুবই ইন্টারঅ্যাক্ট করছে অডিয়েন্সের সাথে, মানে অডিয়েন্স বলতে যারা আর কি তার এই মনজুমা, যারা এই কবিতাটা পড়ছে, এর জন্য লাস্টে কিছু কথা বারবার করে মেনশন করছে, এখন বলবো শোনো আমার কথা, তোমরা মন দিয়ে শোনো, এই জিনিসটা ট্রান্সমিট করে দাও। তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি ট্রান্সলেশনে একটু অ্যাভয়েড করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিন। থুম্মা বানাল মসজিদা ফি কুবাই ওয়া মসজিদাল মদিনাতি গুররাই, এরপর তিনি কুবায় মসজিদ বানালেন আর উজ্জ্বল মদিনার মসজিদে নববী এরপর বানালেন। তো কুবা ছিল ইসলামের প্রথম মসজিদ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ যে মসজিদ নববী, এটি ছিল ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন তার উটনি যেখানে গিয়ে সেরে বসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায়, ওইখানেই আর কি খুঁটি গেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ নববী এর সূত্রপাত শুরু হয়, মানে এর কনস্ট্রাকশনের সূত্রপাত শুরু হয়। ثم بنى من حوله مساكنه ثم أتى من بعد في هذه السنة, তারপরেরও চারপাশে নিজের ঘরগুলো বানালেন, সে বছরেই ফিরে এলেন। আকাল্লু মিন নিসফিল্লাযীনা সাফারু ইলা বিলাদিল হুবশি হিনা হাজারু, সেই বছরেই ফিরে এলেন হাবশায় হিজরতকারীদের অর্ধেকেরও কম, মানে হাবশায় যে হিজরত করে গিয়েছিলেন মক্কায় থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠিয়েছিলেন যে সাহাবীদের, তার অর্ধেকেরও কম সেই বছর ফিরে আসলেন। ওয়াফিহি আখা আশরাফুল আখিয়ারি বাইনাল মুহাজিরিন ওয়াল আনসারি, সে বছরই তিনি ভ্রাতৃত্ব করে দিলেন মুহাজির ও আনসারদের মধ্যে। তো মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এবং আনসার কারা? যারা মদিনায় মুহাজিরদের সাহায্য করেছেন, তাদেরকে জোড়ায় জোড়ায় ভাই বানিয়ে দিলেন। তাদের মধ্যে যে উখুয়াত, এটা বন্ধনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত করলেন। একসাথে থাকা খাওয়া, এমনকি শুরুর দিকে মিরাসের মানে সম্পত্তি বন্টন হয়ে যাওয়ার ব্যাপারটাও ছিল। সুবহানাল্লাহ। থুম্মা বানা বিইবনাতু ثم بنى بابنة خير صحبه وشرع الأذان فاقتدي به ثم بنى بابنة خير صحبه وشرع الأذان فاقتدي به, এরপর সেরা সঙ্গীর মেয়ে, এখানে বোঝাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আয়েশার সাথে তার মেয়ে আয়েশার সাথে সংসার শুরু হয় আর আজান চালু হয়। ফাক্তাদি বিহ, এবং আজানের অনুসরণ করো, মানে সালাত পড়ো এবং আজানের জবাব দাও তোমরা, মানে শেখ রাহিমাহুল্লাহ আমাদেরকে বলছেন আর কি। গাজওয়ুশ তাহার, এরপর সফর মাসে আবওয়ার গজওয়া হয়, দ্বিতীয় হিজরি বছরে অভিযান ছড়ালো ইলা বুয়াত, যুদ্ধগুলো মানে এই গাজওয়া আসলে একটা যুদ্ধ নয়, এটা আসলে কুরাইশের বাণিজ্য কাফেলা যেটা আর কি মক্কা থেকে শামের দিকে যাচ্ছিল, সেটা আটকানোর জন্য এই অভিযানগুলো করা হয়, ওদের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার জন্য। তো তো যুদ্ধের আশঙ্কা করার পরেও যুদ্ধ হয়নি, বরং আশেপাশের গোত্রর সাথে বরং আরো কিছু চুক্তি হয়েছে এখানে। ইলা বুয়াত সুম্মা বাদরিন ওয়া ওয়াজাব, বুয়াতে মানে অভিযান ছড়ালো কি কোথায়? দ্বিতীয় হিজরিতে বুয়াতে, তারপরে প্রথম বদর হয়, থুম্মা বাদরিন ওয়া ওয়াজাব, এবং প্রথম বদরটা হয়, বদর দুইটা, প্রথম বদর এবং ফাইনাল বদর যেটা আর কি। আর রজবের মাঝামাঝি কিবলা বদলের হুকুম এলো। কিবলা বদল হলো ফার্স্টের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করতে মুখ ফিরিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আকাঙ্ক্ষা করেছেন যাতে কাবার দিকে ফিরে সালাত পড়তে পারে, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেয় কাবার দিকে ফিরে যেতে। এবং এই ঘটনাটি শুনে কিছু সাহাবীরা মসজিদে নামাজ পড়া অবস্থায় তারা নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন। বাদি যিল উশাইরিয়া ইখওয়ানি ওয়া ফারদু শাহরিস সিয়ামু ফি শাবানি, যুল উশাইরার পরে হে আমার ভাইরা, মানে যুল উশাইরার পরেই আর কি কিবলার আর কি পরিবর্তনটা হয়। এরপর বলা হয়েছে ওয়া ফারদু শাহরিস সিয়ামু ফি শাবানি, এরপরে শাবান মাসে ফরজ করা হলো রমাদানের সিয়াম, দ্বিতীয় হিজরি। ওয়া গাজওয়াতিল কুবরা আল্লাতী বিবদর ফি সিয়ামি ফি সাবি'i আশরিশ শাহর, এবং মহাযুদ্ধ আল বদর, যে বদরের যুদ্ধ যেটা, সেই বদরের যুদ্ধ হয় রোজার মাসে, রমাদান মাসে 17ই রমাদানে, যেটাকে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যা ফয়সালা দিন হিসাবে ভূষিত করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম বাহিনী মাত্র ছিল 313 জন এবং কুরাইশের বাহিনী ছিল 1000 জন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে মুসলমানদের বিজয় হয়। এখানে আবু জাহেল সহ কুরাইশের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়, এবং মুসলিমিনদের মধ্যে 14 জন শহীদ হয়। ওয়াজাবাত ফিহি যাকাতুল ফিতরি মিন বাদি বদরি বিলায়ালি আশরি, সে বছরেই ফরজ হয় যাকাতুল ফিতর বদরের 10 রাত পরে।
ওয়াফি যাকাতিল মালি খুলফুন ফাদরি ওয়া মাতাত ইবনাতুন নাবিয়িল বাররি। এরপরে সম্পদের যে যাকাত যেটা ফরজ করা হয়েছে, এরপরে এই হুকুমটা আসে। তো এই ব্যাপারে ওলামাদের মধ্যে অবশ্য মতভেদ আছে, কিন্তু মতভেদের দিকে যাওয়া, এই ইখতিসার, এই মানদুমাতুল মুজাদাতুল ফুসুল, খুবই সংক্ষিপ্ত যে এই কবিতা, এই কবিতার উদ্দেশ্য মতভেদে যাওয়া না, খুবই সামারাইজড ওয়েতে আপনাদের সামনে তুলে ধরা। তো জেনে রাখো যে সম্পদের যাকাত এরপরেই ফরজ হয়। আর নেককার নবীর মেয়ে মারা গেলেন, কে? রুকাইয়াতুন ক্বাবলা রুজুইস সাফরি। রুকাইয়াহ বদরের কাফেরা ফেরার আগেই। জাওজাতু উসমান ওয়া উরসু তাহরি। ওসমান রাদিয়াল্লাহু আনহা উনার স্ত্রী, আর পবিত্রতার বিয়ে ফাতেমাতিন আলা আলীল কদরি, মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ে মর্যাদাবান আলী রাদিয়াল্লাহু আনহু উনার সাথে হয়। ওয়া আসলাম আল আব্বাস বা'দাল আসরি, এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বন্দী অবস্থায় ছিলেন বদরের যুদ্ধে, উনি এরপর ইসলাম গ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ওয়া কাইনুকা গাজওয়ুহুম ফিল ইসরি, এরপর বানু কাইনুকার যে অভিযানটা এটা সংগঠিত হয় বাদা দহাহি, চাষতের পরে, ইয়াউমে ঈদিন নাহরি, কোরবানি ঈদের দিনে। এবং বানু কাইনুকা খুবই সামারাইজ ওয়েতে যদি বলি, মদিনাবাসীদের মধ্যে তিনটা ইহুদি গোত্র ছিল, বানু কাইনুকা, বানু নাদির এবং বানু কুরাইদা। তো এই তিন গোত্রের মধ্যে ধীরে ধীরে এই তিন গোত্রগুলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গন করার কারণে তারা নির্বাসনে চলে যায়, মদিনা ত্যাগ করতে বাধ্য হয় তারা। কিন্তু এই মদিনার তিন ইহুদি গোত্রের প্রথমটি যেটা, তারা চুক্তি ভাঙে কেমনে? তারা বাজারে এক মুসলিম নারীকে অপমান এবং খুনাখুনি ঘটায় আর কি। তো 15 দিন অবরোধের পর মদিনা থেকে বহিষ্কারিত হতে তারা বাধ্য হয়। এরপর গাজওয়াতুস সাউইক, যেটা মানে বদরের বদলা নিতে আবু সুফিয়ান মদিনার যেই প্রান্তে এসে কিছু ঝটিকা হামলা চালায়, কিন্তু তারা আবার পরবর্তীতে পালিয়ে যায় কিছু ছাতু সাউইক ফেলে। এর জন্য তাই সেই গজওয়াকে আর কি গজওয়াতুস সাউইক বলা হয়। সুম্মা করকর, এরপর করকরা ওয়া গজওয়ু ফি সালিসাতি মুস্তাহিরা, তৃতীয় বছর প্রসিদ্ধ অভিযান হইল ফি গতাফানি ওয়া বানি সুলাইম, গতাফান ও বানি সুলাইমের বিরুদ্ধে। ওয়া উম্মু কুলসুম ইবনাতুল কারীম, এবং সম্মানিত নবীর মেয়ে উম্মু কুলসুম জাওয়াজা উসমান বিহা ওয়া খাসসা, তাকে ওসমানের সাথে রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে বিয়ে দিয়ে দিলেন। সুম্মা তাজাওয়াজান নবী হাফসা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন হাফসাকে। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয় যুন নুরাইন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের স্বামী হওয়ার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়। যুন নুরাইন মানে দুই নূরের মালিক। ওয়াযাইনাবান সুম্মা গাজা ইলা উহুদ ফি শাহরি শাওয়াল ওয়া হামরাইল আসাদ, এরপর যায়নাব রাদিয়াল্লাহু আনহা উনাকে বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াযাইনাবান সুম্মা গাজা ইলা উহুদ ফি শাহরি শাওয়াল ওয়া হামরাইল আসাদ, এরপর যায়নাব যিনি বিনতে খুজাইমা তাকে বিবাহ করেন। এরপর শাওয়ালের উহুদের যুদ্ধ সংগঠিত হয়। আর হামরাউল আসাদ, যেটা হামরাউল আসাদ, তো উহুদের যদি খুবই সংক্ষেপে প্রেক্ষাপট দেই, তো এই উহুদের যুদ্ধে বদরের যুদ্ধ প্রতিশোধ নেওয়ার জন্য কুরাইশের মুশরিকরা মদিনায় অ্যাটাক করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ আর্চার্সদের পাহাড়ের উপর অবস্থান করতে বলে, কোনো অবস্থায় যাতে তারা না ছাড়ে। কিন্তু জিতে দেওয়ার মুহূর্তে অধিকাংশ তীরন্দাজ গনিমত কুরাতে নেমে পড়েন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখন ছিলেন তিনি কাফের, তো তিনি পিছ থেকে হামলা করেন, পাল্টা হামলা করেন। তো 70 জন মুসলিম এর ফলশ্রুতিতে শহীদ হয়, এবং এর মধ্যে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো এখান থেকে শিক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, এই আদেশের দিকে ফিরে গেলেই আমাদের হলো বিজয় আসে। তো এখান থেকে আসলে আমাদের অ্যাজ আ উম্মাহ এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের দিনের দিকে, শরিয়ার দিকে, আদেশের দিকে ফিরে যেতে হবে বিজয় আনার জন্য। তো হামরাউল আসাদ পরের দিনই আহত শরীরের শত্রুর পিছু নেওয়া হয়, কুরাইশ ভয়ে পালায়, মানে সাহাবীরা মানে যারা আহত অবস্থায় শত্রুর পিছু নেয় এবং কুরাইশরা ভয়ে পালিয়ে যায়। এটা হামরাউল আসাদের একটা জায়গায় আর কি। তো ফাল খামরু হাররামাত ইয়াকিনান ফাসমাআন, ফাল খামরু হুররিমাত ইয়াকিনান ফাসমাআন হাযা ওয়া ফিহা উলিদা সিবতুল হাসান। তো এরপরে মদ, খামর নিশ্চিতভাবে হারাম করা হলো, শোনো শোনো, মানে নাদিম রাহিমাহুল্লাহ, শেখ রাহিমাহুল্লাহ বারবার করে বলছেন শোনো, পড়ো, জেনে রাখো, গোনো, রেকর্ড করে রাখো, ট্রান্সমিট করে দাও, এগুলো আর কি বলে থাকেন আর কি। হাদা ওয়া ফিহা উলিদা সিবতুল হাসান, সে বছরেই জন্ম নিলেন নাতি হাসান। وكان في ربيعة الغزو إلى بني النضير في ربيع আও, তো চতুর্থ বছরে অভিযান বনি নাদির, যারা উল্লেখ করেছে এর আগেই যে ইহুদিদের মধ্যে দ্বিতীয় যে গোত্রটা আছে, মানে মদিনায় বসবাসকারী ইহুদিদের মধ্যে দ্বিতীয় গোত্ররা ছিল যারা, তাদের মধ্যে বানি নাদির ছিল, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় রবিউল আউয়াল মাসে, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যার চক্রান্ত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন, এবং 6 রাত অবরোধের পর তারা নির্বাসনে চলে যায়। সূরাত আল হাশরের মধ্যে এই ব্যাপারে উল্লেখ করা হয়েছে। ওয়া বা'দা মাউতু যায়নাব আল মুকাদ্দামা ওয়া বা'দাহু নিকাহু উম্মু সালামা, এরপর আগে বলা, মানে আগেই মেনশন করা হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু আনহা, তার মৃত্যু হয়, তারপর উম্মে সালামার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। ওয়া বিনতি জাহশিন সুম্মা বাদরিল মাউইদি ওয়া বা'দাহা আল আহজাবু ফাসমা ওয়া'দুদি,
এবং জাহশের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তার সাথে বিবাহ হয়। এরপর প্রতিশ্রুতির বদর, তারপর আহজাব। শোনো আর শুনে রাখো। ফাসমা ওয়াউদিদ ওয়াদিদ মানে শোনো এবং এই জিনিসটা মনে রাখো তোমরা। তো আহজাবের যুদ্ধ কত সালে হয়? 5 হিজরিতে হয়। 10,000 শত্রু জোট মদিনা ঘেরাও করে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু ওনার পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খন্দক নির্মাণ করে, খন্দক খোঁড়ার পরে শত্রু আর পার হতে পারেনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড ঝড়ে তাদের জোটকে ভেঙে ফেলে দেয়। ثم بني قريظة وفيها خلف وفي ذات الرقاع علما। এরপর বানু কুরাইদা, এই দুটি সময় নিয়ে মতভেদ আছে। আর যাতুর রিকাহ শেখানো হয়। হ্যাঁ, তো বনি কুরাইদা হলো ইহুদিদের তৃতীয় গোত্র। তো খন্দকের যুদ্ধে কি করে? তারা চরমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সাথে বেঈমানি করে। তো শত্রুদের সাথে হাত মিলায় চুক্তি করার পরেও 25 দিন অবরোধ থাকার পরে তাদেরকে বিচারক হিসাবে দাঁড় করায় হলো সাদ ইবনে মুআযকে, এবং তার রায় থাকে হলো তাওরাতের বিধান মতে তাদেরকে দণ্ড দেওয়া এবং তাদেরকে সেই অনুযায়ী আর কি শাস্তি প্রদান করা হয়। সুম্মা বানি কুরাইদা ওয়া ফীহিমা খলফুন ওয়া ফী যাতির রিকা উলিমা। আর যাতুর রিকা শেখানো হয়, মানে কাইফা সলাতুল খাউফি ওয়াল কসরু নুমি ওয়া আয়াতুল হিজাবি ওয়াত তায়াম্মুমি। মানে সলাতুল খাউফ, ভয়ের নামাজ কিভাবে পড়তে হয়, কসরের সলা কিভাবে পড়তে হয়, আর হিজাব এবং তায়াম্মুমের আয়াত সমূহ নাজিল হয়। তায়াম্মুম মানে কি? খুবই ইজি, যে পানি না পেলে পবিত্র মাটি দিয়ে ওযু করার যে নিয়মটা, বিকল্পটা, এটাকেই তায়াম্মুম বলে। কিলা ওয়া রাজমুহুল ইয়াহুদিয়াইনি ওয়া মাউলিদুস সিবতির রিদা আল হুসাইনি। তো কেউ বলেন 2 ইহুদির রজমও তখন করা হয়, আর জন্ম নিলেন প্রিয় নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তো ঘটনাটা হলো এমন যে ব্যভিচারী 2 ইহুদির বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত আনলেন। একজন হাত দিয়ে রজমের যে আয়াত, পাথর নিক্ষেপ করে যে হত্যা করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম হাদ, সেই আয়াতগুলো ঢেকে রাখে। মানে রজমের আয়াত তাওরাতে বর্ণনা করা হয়েছে এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবী এবং তৎকালীন ইহুদির পণ্ডিত ছিলেন, তিনি হাতটা সরিয়ে দেন এবং ধরিয়ে দেন, এবং তাদের নিজেদের কিভাবে শাস্তি করা হয় সেইটাই তাদের উপরে কার্যকর করা হয়। ওয়াকানা ফিল খামিসাতি ইসমা ওয়াসিক আল ইফকু ফি গাজবি বানিল মুস্তালিক। 5ম বছরে শোনো, আস্থা রাখো, বানু মুস্তালিকের যুদ্ধে ঘটলো ইফকের ঘটনা। এবং ইফকের ঘটনাটাকে আসলে কি? এটা একটা মহা অপবাদ দেওয়া হয় আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে। মানে সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খুঁজতে নেমে কাফেলা ছাড়া হওয়াতে এক সাহাবী তাকে পৌঁছে দেন, এবং মুনাফিকের নেতা তাকে জিনার অপবাদ দেয় এবং এটি ছড়ায় ফেলায়। তো এটা মদিনাবাসীর মধ্যে, মুসলিমদের মধ্যে ছড়িয়ে যায় এটা। তো 1 মাস কষ্টের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুন নূর নাজিল করার মাধ্যমে, সূরাতুন নূরের কিছু আয়াত অংশ নাজিল করার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করে, এবং এই আয়াত আমরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করব। দুমাতুল জান্দালি কিলা ওয়া হাসাল আকদু ইবনাতিল হারিথি বাদু ওয়াত্তাসাল। দুমাতুল চান্দাল তার আগে হয়, পরে হারিসের মেয়ে জুওয়াইরিয়ার সাথে আকদ এবং সংসার হয়। হানার আকদ 5ম বছরে হয়। এরপর 6ষ্ঠ বছরের শুরুতে বানু লিহিয়ান হয়। এরপর সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ, আর দু করাদ হয়। উমরার ইচ্ছা করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হয়। ওয়া বায়াতুর রিদওয়ানি উলা ওয়া বানা ফিহা বিরাইহানাতা হাযা বাইয়িনা। আর বাইআতুর রিদওয়ান হলো আগে। কিসের আগে? চুক্তির আগে। কিসের চুক্তি? হুদায়বিয়ার সন্ধির আগে। সে বছরেই আবার রায়হানার সাথে সংসার, এটা স্পষ্ট। হুদায়বিয়ার চুক্তিটা কি? এটা একটা 10 বছরের শান্তি চুক্তি। এটা শর্ত ছিল যে এবছর ওমরা করা যাবে না, মুসলিম শরণার্থী যারা আছে তাদেরকে ফেরত দিতে হবে মদিনাতে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে ব্যথিত হয় এই এই সন্ধির কারণে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করে। এরপরে যুদ্ধ বন্ধ থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাওহীদের, ইসলামের দাওয়াতটা ছড়িয়ে দেয়, এবং এই 2 বছরে মুসলিমদের সংখ্যা বহুগুণ হয়ে যায়। ওয়া কানা ফাতহু খায়বারিন ফিস সাবিআহ। হজ ফরজ হলো 7ম বছরে। এই ব্যাপারে মতভেদ আছে, শুনে নাও। খিলাফ আছে ওলামাদের মধ্যে যে কততম বছরে হজ ফরজ হয়। এই ব্যাপারে ওলামাদের মধ্যে খিলাফ আছে। ওয়া কানা ফাতহু খায়বারিন ফিস সাবিআহ। এরপর হজ ফরজ হলো, তবে এই ব্যাপারে মতভেদ আছে যে কোন বছরে হজ ফরজ হয়। এখানে উল্লেখ আছে 7ম বছরে। আর 7ম বছরে খায়বারের বিজয় হয়। ওয়াহাদরু লাহমিল হুমরি ওয়াহাদরু লাহমিল হুমুরিল আহলিয়া ফিহা মুতআতিন নিসার রাউইয়া। সে বছর হারাম হলো গৃহপালিত গাধার মাংস আর নিন্দিত মুতা হলো নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা মেয়েকে বিয়ে করা। ثم على হাবিবাতা আকদ ওয়া মাহরাহা আনহুন নাজাশিয়্যু নাকদ। এরপর হাবিবার সাথে আকদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির পক্ষ থেকে মোহর দিলেন হাবশার রাজা নাজাশী। ওয়া সুম্মা ফি শাতিন বিহা হাদিয়া তুম্মা ইসতাফা সফিয়াতান সফিয়া। হাদিয়ার বকরিতে তাকে বিষ মিশিয়ে দেওয়া হলো। এরপর তিনি বেছে নিলেন নির্মলা সাফিয়া। তো কোন হাদিয়ার বকরিতে? তো খাইবারের এক ইহুদি নারী তো বকরির
যে সামনের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ফেভারিট ছিল এটা। তো এখানে বিষ মিশিয়ে দেয়। তো এক সাহাবী তো খেয়ে তৎক্ষণাৎ মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এর ফলশ্রুতিতে এবং তার মৃত্যুশয্যায় এটা নিয়ে অনেক কষ্ট পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি বেছে নেন সাফিয়াকে, নির্মলা সাফিয়াকে স্ত্রী হিসেবে রাদিয়াল্লাহু আনহা। ثم أتت ومن بقي مهاجرة وعقد ميمونة كان الآخرة। এরপর তিনি সাফিয়া এলেন আর হাবশার বাকি মুহাজিররাও, মানে এরপর সাফিয়া স্ত্রী হিসাবে এলেন এবং হাবশার বাকি মুহাজিররাও চলে এলেন। মাইমুনার আকদ ছিল সর্বশেষ, এরপর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকদ হয়, মানে বিবাহ হয়। ওয়া ক্বাবলু ইসলামু আবি হুরায়রা ওয়া বা'দু উমরাতুল কদা শাহিরা। তার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, পরে প্রসিদ্ধ উমরাতুল কদা, যেই উমরা করতে বাধা দেওয়া হয়েছিল মুসলিমদের, সেই উমরাতুল কদা হয়। ওয়ার রাসূলু ফিল মুহাররামিল মুহাররাম আরসালাহুম ইলাল মুলুকি ফাআলাম। এরপর দাওয়াতে যে চিঠিগুলা হাবশান নাজাশির কাছে, পারস্যের কিসরার কাছে, রোমের কাইসারের কাছে এবং মিশরের মুকাউকিসের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং দূতদের, এখানে বলা হয়েছে আর দূতদের যারা মেসেঞ্জার তাদেরকে সম্মানিত মুহররমে তিনি রাজাদের কাছে পাঠালেন, জেনে রাখো মুহররম মাসে। ওয়াউহদিয়াত মারিয়াতুল কিবতিয়া ফিহি ওয়া ফি সামিনাতিস সারিয়া। তো সেই বছরই হাদিয়া হিসাবে এলেন মারিয়া কিবতিয়া। মিশরের যে রাজা মুকাউকিস, সে ইসলাম গ্রহণ না করলেও অনেক কিছু হাদিয়া পাঠায়, তার মধ্যে মারিয়া ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভেই ইব্রাহিম জন্মগ্রহণ করে। তো এবং সারিয়ার যে ব্যাপারটা, আর অষ্টম বছরে সারিয়া হয়। লিমুআতাতিন সারাত ওয়া ফি সিয়াম ক্বাদ কানা ফাতহুল বালাদিল হারাম। রওনা হলো মুতার দিকে আর রোজার মাসে রমাদানে হলো পবিত্র নগরী মক্কা বিজয়। وبعده قد أوردوا ما كان فيه يوم حنين ثم يوم الطائف। এরপর বর্ণিত হয় হুনাইনের দিন, তারপর তায়েফের ঘটনা, এরপর যুলকাদা জিররানা থেকে তার উমরা হয় এবং মদিনায় থিতু হওয়া। وبنته زينب ماتت ثم مولد إبراهيم فيها حتما। এবং তার বড় মেয়ে জাইনাব মারা গেলেন, মানে এটা অষ্টম বছরেরই শেষ ঘটনা। অষ্টম বছর ইয়ানি হিজরতের পর অষ্টম বছর, এরপরে সে বছরই জন্ম নিলেন ইব্রাহিম মারিয়া কিবতিয়ার গর্ভে থেকে। ওয়াহাবাত নাওবাতাহা লিআইশা সাউদাতু মা দামাত জামানান আয়েশা। আর সাউদা নিজের পালা আয়েশাকে দিয়ে দিলেন যতদিন বেঁচে থাকলেন, আর নিজের পালা বলতে নিজের রাতগুলো আয়েশার জন্য দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াউমিলাল মিম্বারু গায়রা মুখতাফ ওয়াউমিলাল মিম্বারু গায়রা মুখতাফ ওয়া হাজ্জা আত্তাবুন বিআহলিল মাওকিফ। এবং মিম্বার বানানো হয় প্রকাশ্যে এবং আত্তাব মক্কার যে তরুণ ইয়াং গভর্নর ছিলেন যিনি রাদিয়াল্লাহু আনহু, মানুষদের নিয়ে হজ করলেন। থুম্মা তাবুকা ক্বাদ গাযা ফিত তাসিআ ওয়া হাদ্দা মাসজিদাদ দিরারি রাফিআ। এরপর নবম বছরে তাবুকের অভিযান হয় আর তিনি ভেঙে দিলেন মসজিদুল দিরার। তাবুকের ঘটনাটা রোমান সীমান্তে দেখা যায় 30,000 মুসলিম বাহিনী, নবীজির সবচেয়ে বড় শেষ অভিযান ছিল যেটি। তো রোমানদের মুখোমুখি হয়নি অবশ্য, কিন্তু আবু বকর সিদ্দিক সেই যুদ্ধে, তাবুকের যুদ্ধে তার সকল সম্পদ দান করে দিলেন, ওমর তার অর্ধেক সম্পদ দান করে দিলেন। কিছু ঘটনা ঘটে, যাই হোক অত ডিটেইলে না যাই আমরা ইনশাআল্লাহ, কারণ উদ্দেশ্য হলো ভিডিওটা যত শর্ট করা যায়। এবং মসজিদুদ দিরারটাকে ভেঙে দেওয়া হয় কারণ এটা ছিল ইসলাম বিরোধী ষড়যন্ত্রের একটা ঘাঁটি ছিল, যদিও নামে মসজিদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এটা জানতে পারে এবং ভেঙে দেওয়া হয়। وحج بالناس أبو بكر وثم تلا براعة علي وحتم। আবু বকর সিদ্দিক মানুষদের নিয়ে হজ করলেন, সেখানে আলী বারাআত, যেটা সূরাত আত-তাওবা, সূরা আল বারাআ বলে এটাকে, তো সূরাত আত-তাওবা ঘোষণা করলেন, এটা পাঠ করলেন, এটা তেলাওয়াত করলেন। আন লা ইয়াহুজ্জা মুশরিকুন বা'দু ওয়ালা ইয়াতুফু আরিন যা বিআমরি ফুইলা। তো এরপর কোনো মুশরিক হজ করবে না, কেউ উলঙ্গভাবে তাওয়াফও করবে না, নির্দেশ মতোই কার্যকর হলো, মানে এইভাবে জিনিসটা কার্যকর হয়ে গেল। তো জাহিলি যুগে এই ইয়াটা ছিল, এই রেওয়াজটা ছিল যে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় আর কি মানুষ তাওয়াফ করতো। তো এই যে এই প্রথাটা ভেঙে দেওয়া হয় এবং অবশ্যই শিরক এবং অশ্লীলতার পথও বন্ধ করে দেওয়া হয় হারামের মধ্যে। ওয়াজাআতিল ওয়ুফুদু ফি হাদাতুরা হাদা ওয়া মিন নিসাহু আলা শাহরা। সে বছর দলে দলে প্রতিনিধি দল এলো আর তিনি স্ত্রীদের থেকে এক মাসের হাদা মিন নিসাহু আলা শাহরা। তো একই বছর দলে দলে প্রতিনিধি দল এলো, মানে গোত্রের পর গোত্র মক্কায় এসে রাসূলুল্লাহ, মানে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসে। এবং একই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসের জন্য ইলা করেন তার স্ত্রীগণদের থেকে। ইলা বলতে বোঝায় দূরে থাকা শপথ করে। পরবর্তীতে আয়াত নাজিল হয় এবং তার স্ত্রীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলেন তারা কি দুনিয়া বেছে নেবে নাকি আখিরাত বেছে নেবে, কারণ তার স্ত্রীরা বেসিক্যালি তারা ভরণ পোষণ বাড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করছিলেন। তো এখানে এরপরে সুম্মান নাজাশিয়া না ওয়া সাল্লা আলাইহি মিন তাইবাতা নালা আল ফাদলা। এরপর নাজাশির মৃত্যু সংবাদ দিলেন
এবং মদিনা থেকেই তার গায়েবানা জানাজা পড়লেন। নাজাশী বলতে হাবাসা, যে ইথিওপিয়ার যে রাজাটা ছিল, নেককার রাজারা ছিল, ন্যায়পরায়ণ রাজা ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মক্কার যুগে যখন তাদের ইথিওপিয়ার দিকে হিজরত করার জন্য বললেন, এবং এটাই বলেছেন যে ইথিওপিয়ার যেই রাজা আছে নাজাশী, সে অনেক ন্যায়পরায়ণ। তো এই ন্যায়পরায়ণ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে, এবং তার গায়েবানা জানাজা পড়ানো হয় মদিনাতে। ومات إبراهيم في العام الأخير والبجلي أسلم واسمه جرير। শেষ বছরে মানে 10 হিজরিতে মারা গেলেন শিশুপুত্র ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম। আর আল বাজালি ইসলাম নিলেন, তার নাম জরির। وحج حجة الوداع قرينا ووقف الجمعة فيها أمينا। এরপর তিনি 10ম হিজরিতেই, 10ম বছরেই বাদাল হিজরা, তিনি বিদায় হজ করলেন কারিন হয়ে। আরাফায় দাঁড়ালেন জুমার দিনে পূর্ণ নিরাপত্তায়। তো কারিন বলতে এখানে বোঝায় হজ ও উমরা এক ইহরামেই একসাথে করাকে বলে কারিন। এরপরে ওয়া উনজিলাত ফিল ইয়াউমি বুশরা লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর সেদিনই নাজিল করা হলো সুসংবাদ। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। সূরাত আল মাইদা। হানাতা বাদা আউদি ওয়া তাসঈশনা মুদ্দাতাম মিন বাদি। এবং তার ফেরার পথে রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণ করেন। আর 9 স্ত্রী তার ওফাতের পরেই বেঁচে ছিলেন, তার 9 স্ত্রী রাসূলুল্লাহ। ওয়া ইয়াউমাল ইথনাইনি কদা ইয়াকিনা ইয আকমালা 63। আর এক সোমবারে তিনি বিদায় নিলেন 63 বছর পূর্ণ করে। তো তার শেষ মুহূর্ত ছিল 12 রবিউল আউয়াল। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুকে হেলান দেওয়ার মাধ্যমে, এবং তার শেষ কথা ছিল ফি রফিকিল আলা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু, সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্যে যাওয়া। তাকে দুনিয়া এবং এই রফিকুল আলা, এই দুটার মধ্যে চুজ করতে দিয়েছিলেন। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যটাকে বেছে নিয়েছিলেন। জন্ম, নবুয়ত, হিজরত, ওফাত সবই সোমবারে। ফি বাইতি ইবনাতিস সিদ্দিক ফি মাওদিইল ওয়াফাতি আন তাহকিক। দাফন হলো সিদ্দিকের মেয়ে আয়েশার ঘরে, যেখানে ইন্তেকাল ঠিক সেখানেই। ومدة التمريض 5 شهر وقيل بل ثلث و5 فدري ومدة التمريض 5 شهر وقيل بل ثلث و5 فدري। অসুস্থতার সময় ছিল মাত্র 2/5 মানে 12 দিনের মতো আনুমানিক। আবার কেউ বলেন 1/3 অথবা 1/5 মানে 16 দিনের মতো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসুস্থতার ডিউরেশনটা ছিল ওটার কথা উল্লেখ করা হয়েছে এখানে। ওয়া তাম্মাতিল উরজুজাতুল মিইয়া ফি যিকরিহা লি আশরাফিল বারিয়া। পূর্ণ হলো উরজুজাতুল মিইয়া, মানে এই 100 পংক্তির যেই সিরাতের নাম শেখ দিয়েছেন। উরজুজাতুল মিইয়া সমাপ্তি হলো এখানেই। ফি যিকরি হালি আশরাফিল বারিয়া, সৃষ্টির সেরা মানুষের জীবন কথা নিয়ে। সাল্লা আলাইহিল্লাহু রাব্বি ওয়া আলা আসহাবিহি ওয়া আলিহি ওয়া মান তালা। আমার রব আল্লাহ দরুদ বর্ষণ করুন তার উপর আর তার সাহাবী পরিবার ও অনুসারীদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।